এখন আমরা পড়া শুরু করব। আমরা যেটুকু পড়েছিলাম আগে একটু হোমওয়ার্ক গুলো দেখে নেই। তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলো একটু দেখাও, আমাকে খাতাগুলো দেখাও, সবাই একটু কষ্ট করে খাতাগুলো দেখাও। ওই দিন যে হোমওয়ার্ক দিয়েছিলাম গত মঙ্গলবারে সোমবারের কথা, হোমওয়ার্ক যেগুলো দিয়েছিলাম সেগুলো একটু দেখাও আমাকে প্লিজ। প্রত্যেকের খাতা দেখাও। রুদ্র 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 গোপাল কি লিখেছো? এডব্লিউ করেছো? এক পৃষ্ঠা হাতে লেখা দিয়েছিলাম, আর এমনি যেগুলো পড়িয়েছিলাম সেগুলো বলছিলাম লিখতে, ঠিক আছে? দেখাও প্রত্যেকের খাতা কিন্তু দেখা যাচ্ছে না। অর্ণব পোদ্দার খাতা দেখাচ্ছ না। তাজবিদ ইশরাক খাতা কোথায়? হোমওয়ার্কের খাতা দেখাও। প্রত্যেকে খাতা দেখাবে। হ্যাঁ বলো 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 বলো। আমার নাম হলো ইউসুফ খান। কি বলো? আবার জোরে বলো। আমার নাম হলো ইউসুফ খান। কোথায় ইউসুফ? কোথায়? আমি তো চেহারা দেখছি না। আরেকটা কথা শোনো, এই যে ভিতরে শব্দ হচ্ছে, আওয়াজ হচ্ছে, তোমরা একটু কষ্ট করে তোমাদের গার্জিয়ানকে বলবা যে এই ক্লাস 10-এ যেন কেউ কথা না বলে, ঠিক আছে? ভিতরে যেন কোনো শব্দ হয় না, কারণ এই শব্দটা পরে আমাদের দেখা যাবে ভিডিও ক্লাসে যাচ্ছে। আমি প্রত্যেকের খাতা দেখলাম, প্লিজ আমার কথা শোনো ছাত্ররা। দেখাতে বলতিছে। হ্যাঁ, মাই ফাদার নেম ইজ কি লিখেছিলাম, যার যার বাবার নাম লিখতে বলেছিলাম। এই যে মাই ফাদার আছে না, দেখাতে আমার খাতা দেখাতে বলছি। খাতার কি? থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। দেখাতে বলতিছে। লিখে দেখাও। এই শোনো, আমার চিৎকার করছো কেন? কেউ চিৎকার করবে না, এটা ক্লাস, এটা আমি আপলোড দিব, ইউটিউব চ্যানেলে যাবে, অনেক মানুষ দেখবে। কথা বলো তাহলে হবে? এখন স্টপ, কথা না, ঠিক আছে? ওকে 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 ওকে। খাতা রাখো, খাতা রাখো, রাখো, কথা বলে না। তোমাদের আম্মুকে বলো কথা বলতে না। এবিসিডি অর্ডিনারি লেখা দেখাও। গুড মর্নিং বলেছি তো। কে আঁকাকি করতেছে ক্লাসের মধ্যে? কে আঁকতেছে? আঁকাকি করবো না, ঠিক আছে? কি লিখতে বলছে? কি লিখতে বলছে? যে এখন লিখতে বলি নাই, বলবো, ঠিক আছে? আজকে পড়া পড়বো, পড়ার পর বলবো। এখন কেউ কথা বলে, চুপ করে শুনবে। আমরা কি পড়বো? এখানে দেখো, এখানে একটা আওয়াজও না। শোনো, মনোযোগ দিয়ে শোনো, সবাই বই খোলো, তোমাদের বুকটা খুলো, প্রত্যেকে বইটা খুলে ফেলো। ওপেন দ্য বুক, ওপেন ইউর বুক। আমরা আজকে এখানে দেখবো কিছু ওয়ার্ড মিনিং আছে। দেখো, ফার্মার, প্লিজ নো টক, কোনো কথা বলবে না। ফার্মার মানে কৃষক, গার্ল মানে কি বালিকা, হাট মানে কুড়ে ঘর, ইগলু মানে বরফের ঘর, জিগবাড়ি জিগবাড়ি। এখানে আমরা ওই দিন এগুলা কি কথা বলে কে ভিতরে বলো তো? আওয়াজ করতেছে এত। এই যে ফার্মার লিখতে বলেছিলাম, আমরা ওই দিন লিখেছিলাম না? রেসপন্স করতে হবে, বলতে হবে হ্যাঁ ম্যাডাম আমরা লিখেছিলাম। নিচে যে লাইনগুলোতে আমরা লিখেছিলাম, লিখেছি ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে।
এখানে ছবিতে লেখা হয় নাই, ছবির মধ্যে লেখা হয় HUT হার্ট। দেখো এখানে HUT হার্ট, হার্ট মানে পুরে গড় লেখো। হার্ট মানে আচ্ছা, আমি একটু একটা কথা বলতে চাচ্ছি গার্জিয়ানদের, আপনারা কথা বলেন কেন? ক্লাসের টাইমে আপনারা যদি কথা বলেন তাহলে আমরা কিভাবে বাচ্চাদের, ওরা তো ছোট মানুষ, ওরা তো বুঝবে না, ওরা তাহলে আমার দিকে মনোযোগ দিবে না, ঘরের দিকে মনোযোগ দিবে। প্লিজ একটু আপনারা কথা বলবেন না, আমাকে ক্লাসটা নিতে দেন। ভিডিও হ্যাঁ শোনো, তোমরা সবাই শোনো, এখানে দেখো, এখানে এই যে খালি ঘরটা দেওয়া আছে, খালি ঘরে তোমরা আমরা যে ওয়ার্ড মিনিং শিখেছি, 5টা ওয়ার্ড মিনিং উপরে ছবিতে শিখেছি। এখন এখানে তোমরা সবাই পেন্সিল দিয়ে এখানে লেখো HUT হার্ট। হার্ট মানে ঘর, ছবির সাথে মিল রেখে আমরা ওয়ার্ডটা শিখবো এবং ওয়ার্ডটা এই খালি ঘরে পেন্সিল দিয়ে লিখবো, ঠিক আছে? সবাই লেখো, পেন্সিল দিয়ে লেখো এখানে HUT হার্ট। হার্ট, তারপর এখানে জিপ গাড়ি, জিপ গাড়িটা লেখো, জিপ লেখো। GEEP জিপ, এখানে লেখো এই যে আমি যেখানে আমার এরো চিহ্নটা যেখানে আছে সেখানে লেখো জিপ, JEEP জিপ। জিপ মানে জিপ গাড়ি। আমরা শুধু ওয়ার্ড মিনিং গুলো মৌখিক শিখবো না, ছবির মাধ্যমে দেখবো, দেখে আমরা এগুলো লেখার চেষ্টা করব, ঠিক আছে? বলো বলো বলো। এটা তো আমার বইতে লেখা আছে। আচ্ছা ঠিক আছে, লেখা আছে, তুমি পেন্সিল দিয়ে মুছবে আবার লিখবে, কলম দিয়ে তো আমি লিখতে বলি নাই তোমাদেরকে। তোমাদের তো সুযোগ আছে যে পেন্সিল দিয়ে মুছে, পেন্সিলটা রাবার দিয়ে মুছবে, মুছে আবার লিখতে পারবে। এখন তুমি মুছে আবার লেখো, আমি বলছি ক্লাসে তুমি লিখবা আবার, ঠিক আছে? তোমার শিখতে হবে তো, একবার লিখলে কি শিখতে হবে? আমাদের 2-3 বার শিখে, যেহেতু আমরা ছোট এখন, আমাদেরকে অনেকবার একই লেখা লিখতে হবে, তাহলে আমাদের এটা শুদ্ধ হবে, আমরা শিখতেও পারবো ভালো করে, ঠিক আছে? কখনোই পেন্সিল দিয়ে তোমরা লিখবে না। আমি যখনই যে জিনিসটা লেখাবো সেটা যদি তোমার বইয়ে লেখাও থাকে, তাহলে তুমি সেটা রাবার দিয়ে সুন্দর করে ইরেজার দিয়ে মুছে আবার লিখবে, ঠিক আছে? ক্লাসের কাজটা তো করতে হবে, তাই না? তারপরে দেখো এখানে নিচে দেখো ফার্মার। ফার্মার আমরা কোথায় লিখবো? এই যে ঘরটা দেওয়া আছে, খালি জায়গা ঘরটা, এখানে লিখবো ফার্মার। একটা বড় হাতে হবে, ঠিক আছে? আমি কিন্তু একটা কথা প্রথম দিন তোমাদের বলেছিলাম যে কোনো একটা সেন্টেন্স শুরু করতে যখন প্রথম অক্ষরটা কি হবে, বড় হাতের হবে। আর যখন কোনো একটা সেন্টেন্স শুরু করার পর কোনো একটা ওয়ার্ড দেখবো তখন সেগুলো কি ছোট হাতের হবে, ঠিক আছে? এগুলো ছোট হাতের, সবকিছু কিন্তু বড় হাতের হবে না, ঠিক আছে? শুধু প্রথম অক্ষরটা লেখার সময় বড় হাতের হবে। এটা আমি তোমাদের পরে লিখে দেখাবো, একটা লাইন লিখে আমি তোমাদেরকে এটা একদম পরিষ্কার করে দিব যে কি কারণে এই কথাটা বলেছি, ঠিক আছে? এখন এখানে লেখো জিপ, জেড, ফার্মার, ফার্মার, FARMER, ফার্মার, ঠিক আছে? প্রত্যেকে লিখো, লিখো এবং মুখে বলতে হবে, আমার সাথে সাথে বলতে হবে FARMER, ফার্মার। ফার্মার মানে কৃষক। FARMER, ফার্মার। ফার্মার মানে ফার্মার মানে কৃষক। আবার বলো FARMER, একসাথে হবে FARMER, ফার্মার মানে কৃষক। কৃষক। ফার্মার মানে কৃষক, ফার্মার মানে কৃষক। বলো 3 বার বলো, এভাবে বলতে হবে। ফার্মার মানে, ফার্মার মিনিং হচ্ছে কৃষক, ফার্মার মিনিং হচ্ছে কৃষক। হ্যাঁ, ফার্মার মানে হচ্ছে কৃষক। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ সুন্দর হয়েছে। এখন এখানে দেখো, লেখো গার্ল। এখানে কিসের ছবি দেওয়া আছে? একটা বালিকার ছবি ছিল, লেখো GIRL, গার্ল। গার্ল মানে গার্ল মানে বালিকা। বড় হাতের জি হবে, ছোট হাতের না। GIRL, গার্ল। গার্ল মানে বালিকা। হ্যাঁ, গার্ল মানে বালিকা। সাথে সাথে লিখো, হ্যাঁ লিখো, লিখে ফেলো।
আমার ছোট হাতের লেখা কেন এই বড় হাতের দিকে না হ্যালো, দেখো চেষ্টা করছিলাম যে লেখা যায় কিনা, কিন্তু লিখতে পারছি না। ঠিক আছে, সরি। হ্যাঁ, এখানে লেখো, দুষ্টামি করবে না ক্লাসে কেউ। এখানে লেখো জিপ। এখানে কি লিখবে? এখানে কি লিখবে বলো? ইগলু। বড় হাতের আই, IGL ডাবল আই। আই লেখো আলতুরা। আলতুরা লিখতেছ না? আমি দেখতেছি আলতুরাকে। আমার লেখা হয়ে গেছে। আই বড় হাতের হবে। আই বড় হাতের। আমরা তো একটা ওয়ার্ড লিখছি। আমরা একটা ওয়ার্ড লিখছি, এই কারণে ওয়ার্ডটা মিস আমার লেখা শেষ। আচ্ছা, আমার মিস আমার লেখা শেষ। ঠিক আছে, কথাটা শোনো আমার কথাটা, যে আমরা তো একটা ওয়ার্ড লিখছি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি কি বলছি সেটা শুনো। আমি শুনেছি আমরা একটা যেহেতু একটা ওয়ার্ড লিখছি, সেই জন্য আমাদের ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? কি বলেছি বলো তো? আলিফ বলো। আলিফ বলো। আলিফ বলো। কি বলেছি এইমাত্র? ও মা, বলো তাড়াতাড়ি বলো। আমি কি কথাটা বলেছি যে আমরা যখন একটা ওয়ার্ড লিখবো, সেই ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো তোমরা সবাই, এই যে লুক এট দ্য সি। এখানে দেখো লুক, আমি যেখানে তীর দিয়েছি লুক এট দ্য সি, এখানে দেখো এই খালি ঘরটা আমরা কি লিখবো? ইগলু। IGL ডাবল ও। IGL ডাবল ও। ইগলু মানে বরফের ঘর। ইগলু মানে বরফের ঘর। ঠিক আছে, ইগলু মানে বরফের ঘর। সবাই লিখো, সবাই লিখো। হ্যাঁ, সবাই লিখো। লেখা শেষ। এরপরে যাই, আমরা নিচের দিকে যাই। এখানে দেখি আমরা, দেখো কমান্ডস মানে আদেশ। আমরা যখন কোনো কিছু কাউকে আদেশ করি, বলি যে তুমি এই কাজটা করো। তোমাদের ক্লাসে যখন আমরা টিচাররা বলি আলতুরা আসো তুমি এই কাজটা করো, বোর্ডে লেখো, এটাকে বলে এই যে আদেশ করলাম, এটাকে বলে, এটা হচ্ছে কমান্ডস, অর্থ হচ্ছে আদেশ। লিখো, ছেলেরা কথা শোনো। কমান্ডস মানে আদেশ। ঠিক আছে, কমান্ডস মানে আদেশ। ঠিক আছে, কমান্ডস মানে আদেশ। এখন দেখো ছবিতে দেখো, লুক, লিসেন এন্ড সে, শোনো এবং বলো। আমি বলছি তোমরা শুনবে না, খাতায় লেখো। শোনো, আমার কথা শোনো, আমি বলবো তোমরা শুনবে। এখানে লেখা আছে লিসেন এন্ড সে, স্ট্যান্ড আপ। ক্লাসে যখন টিচার ঢুকে বলে স্ট্যান্ড আপ, কাম হিয়ার। স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো, উঠে দাঁড়াও। কাম হিয়ার, এদিকে আসো। লুক এট দ্য বোর্ড। লুক এট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। আমি এখানে এই লাইনগুলো পড়িয়ে তোমাদের ওয়ার্ড মিনিং গুলো বলে দিব। কথা বলছো কেন? ড্র এ ফ্লাওয়ার, কালার ইট। ফুলটি আঁকো, রং করো। ঠিক আছে, ফুলটি আঁকো, রং করো। আগে আমি এর প্রত্যেকটার ওয়ার্ড মিনিং আলাদা আলাদা বলবো। ছেলেরা শোনো, আগে রিডিংটা পড়ে নেই। শো মি ইউর বুক, তোমার বইটি আনো। শো মি ইউর বুক। তারপরে আমার কথা শুনতেছো সবাই? হ্যালো, হ্যালো, হ্যালো। না, অনেকে ওই যে কথা বলছে, আমি দেখছি। এরকম হলে তো ক্লাসে সৌন্দর্য হবে না। গো টু ইউর সিট। টিচার বললো গো টু ইউর সিট। টিচার বললো যে গো টু ইউর সিট। ঠিক আছে, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো।
এখানে নিচে দেখো কথা বলছে কেন? কথা বলছে তোমার কেন? বাড়ির সব করছে না? হ্যাঁ লিখতে লেখো, বলছে? খাতা খুলো, ওয়ার্ড মিনিং লিখবো এখন আমরা। কিছু এই যে এখানে যে পড়েছি, লাইনগুলো পড়েছি, এখান থেকে আমরা কিছু ওয়ার্ড মিনিং আমরা এখন লিখবো, ঠিক আছে? কি আছে? মিথ্যে কথা বলবে না। কোনো কথা, যারা কথা বলবে আমি তাদের ক্লাসে রাখবো না। হসপিটালে হ্যাঁ দেখো, স্ট্যান্ড, স্ট্যান্ড দেখো, এস বল। ও অনেক কথা বলছো তোমরা, কিন্তু ভিতরে কিন্তু অনেক শব্দ হচ্ছে। দেখো স্ট্যান্ড না, প্রথমে দেখো কমান্ড। কমান্ড মানে কি? আদেশ করা। কমান্ড মানে আদেশ করা। এস লিখবে না, শুধু কমান্ড। COMMAND কমান্ড। COMMAND কমান্ড মানে আদেশ। কমান্ড মানে আদেশ দেওয়া। কমান্ড মানে আদেশ দেওয়া। কমান্ড মানে আদেশ দেওয়া, ঠিক আছে? কমান্ড মানে আদেশ দেওয়া। কমান্ড মানে আদেশ দেওয়া। পুস্তকেরা COMMAND কমান্ড মানে আদেশ দেওয়া, ঠিক আছে? এখন আমরা লিখবো স্ট্যান্ড। স্ট্যান্ড মানে দাঁড়ানো। স্ট্যান্ড, STAND। আমি প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ড মিনিং তোমাদের শিখিয়ে দিব, তাহলে তোমার আর কোনো একটা বাদ দিলাম, এটা তুমি জানো না ছোটকালে, তাহলে তো হবে না, সব জানতে হবে আমাদের সব। হ্যাঁ বলো বলো বলো। সামনে একটু দেন তো, আমি কমান্ডটা দেখতে পারে নাই, কমান্ড লিখতে পারে নাই। এই যে কমান্ড, দেখো এস দিবে না, COMMAND কমান্ড মানে আদেশ দেওয়া। কমান্ড মানে আদেশ দেওয়া। কমান্ড মানে আদেশ দেওয়া, ঠিক আছে? কমান্ড মানে তোমাদের বাসার ভিতর মানে কেউ চিৎকার করছে, ঠিক আছে? এত চিৎকার করলে কিভাবে ক্লাসটা নিব বলো? কিভাবে ক্লাসটা নিব আমাকে বলো ছেলেরা। এখন আমি কিছু ওয়ার্ড আরো বলছি, ওয়ার্ড মিনিং, ঠিক আছে? সেগুলো লিখে নিবা, কথা বলবো না, আমাদের সময় 40 মিনিট। এখন আমি আরো, এখানে দেখো স্ট্যান্ড। হ্যাঁ বলো, চুপ করে শোনো, আমার কথা শোনো, কথা বলো না। স্ট্যান্ড, স্ট্যান্ড মানে দাঁড়ানো। স্ট্যান্ড মানে দাঁড়ানো। আমি এগুলি স্ট্যান্ড, STAND স্ট্যান্ড, STAND স্ট্যান্ড। কমান্ড মানে স্ট্যান্ড, ওই যা স্ট্যান্ড মানে দাঁড়ানো। আরেকটা কথা শোনো, এখন তো এগুলো রিডিং পড়াচ্ছে, যে মৌখিক বলছি, পরে আমি আবার তোমাদের এরকম স্ক্রিন শেয়ারে দিয়ে দেবো ওয়ার্ড মিনিং গুলো একসাথে, তখন তোমাদের আরো সুবিধা হবে, সবগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? স্ট্যান্ড মানে STAND স্ট্যান্ড মানে দাঁড়ানো। আমরা আজকে বেশি শিখবো না, এখানে এই পৃষ্ঠার মধ্যে যে কয়টা ওয়ার্ড মিনিং আছে সেগুলোই শিখবো, অল্প অল্প শিখবো আমরা, একসাথে অনেকগুলো শিখবো না, কারণ এগুলো আমাদের মনেও রাখতে হবে, এই জন্য আমরা অল্প অল্প করে শিখবো। আজকে এই পৃষ্ঠার যে কয়টা ওয়ার্ড মিনিং আছে আমি সেগুলো তোমাদেরকে শিখিয়ে দিব, ঠিক আছে? স্ট্যান্ড মানে দাঁড়ানো। স্ট্যান্ড মানে কি? স্ট্যান্ড মানে দাঁড়ানো। স্ট্যান্ড মানে দাঁড়ানো। কথা বলবে না, লেখো। স্ট্যান্ড মানে দাঁড়ানো, আপ মানে উঠা,
স্ট্যান্ড মানে দাঁড়ানো, আপ মানে ওঠা, রসু হবে, রসু ঠয়া কাঠা উঠা। স্ট্যান্ড মানে দাঁড়ানো, আপ মানে উঠা, কি করা না ঠিক আছে? স্ট্যান্ড মানে দাঁড়ানো, আপ মানে উঠা। মিস হ্যাঁ বলো। মামা দাঁড়ানো বানানটা কি হবে? দয়াকার উপরে, দয়ের উপরে চন্দ্রবিন্দ্র, দশিনর আকার, নয়কার ন, দাঁড়ানো, ঠিক আছে? পারবে না, আমি জানি, আমি তারপর তোমাদের আরো ইয়ে করে দিব, এগুলো সব একসাথে ওয়ার্ড মিনিং দিয়ে দিব। এগুলো তো তোমরা ছোট মানুষ, তোমরা তো লিখতে পারো না আসলে, ঠিক আছে? লিখেছো স্ট্যান্ড মানে দাঁড়ানো, ওয়ার্ড মানে আপ মানে উঠা, আপ মানে উঠা, লিখেছো? ফাইন মিস মিস হ্যাঁ বলো। এর দাঁড়ানো বানান কি? দয়াকার উপরে চন্দ্রবিন্দু, দয়ের উপর চন্দ্রবিন্দু, দশিনর আকার, নৌকান্ন, দাঁড়ানো, ঠিক আছে? এটা তো মতো বোঝা যায় না। এটা কমান্ড আদেশ। হ্যাঁ, স্ট্যান্ড দাঁড়ানো, আমরা ক্লাসে বলি না স্ট্যান্ড আপ, সিট ডাউন, আদেশ করি না, কমান্ডস করি, ঠিক আছে? এটা উঠে পড়ে না কথা বলে না, তাকে লিখে ফেলো, হয়েছে? হয়েছে তোমাদের ছেলেরা? এখানে দেখো আবার আছে কাম মানে আসা, হেয়ার মানে এখানে, কাম হেয়ার, এখানে আসো। আমরা বলি না যে কাম হেয়ার, স্টুডেন্ট কে বলি কাম হেয়ার স্টুডেন্ট, ঠিক আছে? তো কাম মানে আসা, হেয়ার মানে এখানে, লিখো, আলাদা আলাদা ওয়ার্ড লিখবা, কাম, আসা, হেয়ার, এখানে। এক আর দুটা সহায়ক আশা, কাম মানে আসা, হেয়ার মানে কয়াকার খা, দুটা নয়কার নে, এখানে। এভাবে বললে আসলে তোমরা বুঝবে না, কিন্তু ওয়ার্ডটা আমি আসলে রিডিং করাচ্ছি তো এই জন্য এবার মুখে বলে দিচ্ছি, নাহলে তোমরা তো বুঝবে না এটার অর্থটা কি। মিস লেখা শেষ। আরো আছে লুক মানে তাকানো, লুক মানে তাকানো, লুক, লুক তাকানো অথবা দেখা, এটা লিখতে পারো, লুক মানে দেখা। লুক এট দা বোর্ড, বোর্ডের দিকে তাকাও, লুক এট দা বোর্ড, বোর্ডের দিকে তাকাও। আমরা তোমাদেরকে ফিলিং দা ব্লাঙ্কস দিতে পারি এভাবে, যে লুক এট দা ড্যাশ, তোমরা লিখবে লুক এট দা বোর্ড, ড্যাশের জায়গায় লিখবে বোর্ড। এখানে আবার এরকমও হতে পারে, কাম হেয়ার, কাম ড্যাশ, ড্যাশের জায়গায় হেয়ার লিখবে, স্ট্যান্ড ড্যাশ, তোমরা ড্যাশের জায়গায় আপ লিখবে, ঠিক আছে? এরকম এগুলি দিয়েও ফিলিং দা ব্লাঙ্কসও তোমাদের হবে। আবার ম্যাচিং সেন্টেন্স হবে, মেক সেন্টেন্স যেটাকে বলে, মেক সেন্টেন্স মানে বাক্য গঠন তৈরি করা, যে আমরা দিয়ে দিব লুক দিয়ে তুমি একটা বাক্য গঠন করো, আমরা তৈরি করে দিব, তোমরা তারপর বলছি মুখে, লুক এট দা বোর্ড, লুক এট দা বোর্ড, বোর্ড মানি, বোর্ড মানি বোর্ড লেখো, বোর্ড মানি বোর্ড লেখো, বোর্ড মানি হচ্ছে বোর্ড। মিস হ্যাঁ বলো, বলো। বোর্ডের বোর্ডের বাংলা কি? বোর্ডের বাংলা বোর্ডই হবে। এখানে যদি বলতো ব্ল্যাক বোর্ড তাহলে লিখলাম আমরা কালো বোর্ড, এখানে তো ব্ল্যাক বোর্ড বলে না, শুধু বোর্ড বলছে, তার মানে শুধু বোর্ড মানে হচ্ছে লেখার বোর্ড, এটা লেখা যায়, কিন্তু শুধু বোর্ডই লিখবা। এখানে তো বলে না রাইটিং বোর্ড, তাহলে তো আমরা লিখতাম সেটা। এখন আমরা এখানে কে আঁকাকি করতেছে, কেউ আমার এই স্ক্রিন দিয়েছে সেখানে আঁকাকি করবে না,
আছে, আমি তাকে ব্লক করে দিব, আসবে না আমার। বোর্ড মানে বোর্ড, বোর্ড মানে হচ্ছে বোর্ড, ঠিক আছে? লেখো বোর্ড মানে, বোর্ড মানে বোর্ড। বোর্ড বর্গের বোর্ড ডয়ের উপরে রেফ হবে, বোর্ড বর্গের বোর্ড বোর্ড উপরে রেফ। যে পুরো বানান লিখতে হবে। মিস কি বলতিস? তুমি আমাকে এখানে মিসকে জিজ্ঞেস করো, মিস কথা শুনো। হ্যালো বলো, বোর্ড মানে হচ্ছে বোর্ড। হ্যাঁ বলো, আমাকে যে বলো। লুক অ্যাট দা বোর্ড কি এখানে এরকমই করে লিখতে হবে? না না, লিখতে হবে না, আমি শুধু করে বলছি লোক আলাদা এটা তো আমি তোমাদের শিখিয়েছি, মুখে বলেছি, আমি তো লিখতে বলি নাই। শুধু লুক লিখবা আলাদা, বোর্ড আলাদা, এগুলো আলাদা আলাদা ওয়ার্ড, ঠিক আছে? আম্মু ইশরাককে হেডফোন দাও তো, ঠিক আছে। শুনতে পাচ্ছে না মনে হয় আমার কাছে। লুক এট দা বোর্ড, লুক মানে তাকানো বা দেখা, বোর্ড মানে হচ্ছে বোর্ড। ড্র এ ফ্লাওয়ার, ছবিটি আঁকো, ফুলটি আঁকো। ড্র এ ফ্লাওয়ার, ফুলটি না আঁকো। মিস ড্র, ড্র মানে হচ্ছে আঁকা, সরায়া চন্দ্রবিন্দু কয়াকার আঁকা। ড্র মানে আঁকা। প্লিজ গার্জিয়ান আপনারা কথা বলবেন না। আমি তো শুনতে পাচ্ছি না। ড্র মানে আঁকা, ড্র মানে আঁকা, ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল। আঁকার উপর সরার উপর চন্দ্রবিন্দু হবে। ড্র মানে আঁকা, DRAW ড্র, DRAW ড্র, ড্র মানে আঁকা, ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল। এই বুড়ি ড্র মানে আঁকা, এগুলা হোমওয়ার্ক, ঠিক আছে? হোমওয়ার্ক লিখতে হবে। বুঝেছো? সেটা বাসায় করতে হবে। কথা বলে না, ছেলেরা কথা বলে না। হোমওয়ার্কটা বলে নাই, শুধু বলছে কালার মানে হচ্ছে, কালার মানে হচ্ছে রং। কালার মানে কি? কালার করো, রং। কালার মানে হচ্ছে রং, কালার ইট মানে রং করো। আমরা শুধু কালার অর্থ রং করা, রং, ঠিক আছে? এখন নিচে দেখো তোমরা, এই তোমরা লিখেছ কালার মানে কি? রং করা। আশা রং করা কোথায়? রং করা, রং করা, কালার মানে রং করা। বাংলায় লিখতে হবে রং করা। লেখো কালার মানে রং করা, ঠিক আছে? এখন আমরা দেখো, এখানে দেখো ছেলেরা দেখো, আর কালার মানে রং করা। হ্যালো ছেলেরা শোনো, আমার কথা শোনো। আজকে আমরা এই পিকচার খুব বাজে শিখবো না। এখানে আমরা পিকচার গুলি দেখি। এখানে কি আছে? ডোর মানি দরজা, বল মানি বল, খেলার বল, ব্যাট মানি খেলার ব্যাট, ডল মানি পুতুল অথবা গার্ল বালিকা, দুইটাই হয় এখানে। ডল মানি পুতুল আর গার্ল মানি বালিকা। বিওজি ডগ মানি কুকুর, বিএজি ব্যাগ মানি ব্যাগ। বলো সবাই, বলো আমার সাথে বলবা। ডোর, DOR, আর ডোর মানে দরজা। বলো সবাই বলো, ডোর মানে দরজা। বলো ডোর, ডোর মানে দরজা। বিএটি ব্যাট, ব্যাট মানে খেলার ব্যাট। BALL, বল মানে খেলার বল। GIRL, গার্ল মানে বালিকা অথবা DOLL, ডল মানে পুতুল। BOG ডগ, ডগ মানে কুকুর। BAG ব্যাগ, ব্যাগ মানে ব্যাগ, ঠিক আছে? আর একটা কথা বলি তোমাদের, এবার কালকের SW মানে হাতে এই ওয়ার্ড মিনিং গুলি তোমাদের হোমওয়ার্ক থাকবে, আর সাথে হাতের লেখা
মাই মাদার নেম ইজ, যার যার মায়ের নাম সেটা লিখবো, মাদারের নাম যেটা সেটা লিখবো। মাই মাদার নেম ইজ, ঠিক আছে? তোমাদের যার যার মায়ের নামের এক পৃষ্ঠা হাতের লেখা লিখবে। মাই মাদার নেম ইজ, নামটা ইংলিশে হ্যাঁ ইংলিশে লিখতে হবে, হাতের লেখা। প্রতিদিন হোমওয়ার্ক থাকবে এক পৃষ্ঠা হাতের লেখার সাথে যেটা করাবো সেটা থাকবে। তোমাদের এই ওয়ার্ড মিনিং গুলি তোমরা পড়বে এবং বাসায় তোমাদের ইংরেজি খাতায় হোমওয়ার্ক করবে। খাতা যে আমার পরবর্তী শনিবারে যদি ক্লাস থাকে তাহলে আমাকে দেখাবে, অবশ্যই দেখাবে। আমি কিন্তু আজকে দেখেছি অনেকে কিন্তু আমার আজকে হাতের হোমওয়ার্ক করবে, যে কয়টা ওয়ার্ড মিনিং দিয়েছি এই ওয়ার্ড মিনিং গুলি হোমওয়ার্ক করবে। আর এক পৃষ্ঠা হাতের লেখা হচ্ছে মাই মাদার নেম ইজ, যার যার মায়ের নাম সেটা লিখতে হবে, ঠিক আছে? আর প্রত্যেকে আরেকটা কথা বলে দেই, প্রত্যেকে ড্রেস পরে আসবে, প্রত্যেকে ড্রেস পরে ক্লাসে ইন করবে এবং সুন্দর হয়ে বসতে হবে। এই যে অনেকে নড়াচড়া করছো, কথা বলছো, বলো কি বলো, আমাকে বলো, আবার বলো। মিস আমি তো নতুন আসছি। হ্যাঁ মানে কি? কোথায় নিয়ার? নিয়ার তো লিখি নাই, নিয়ার আমি লিখি নাই তো। নিয়ার কি লিখেছি? কি বলছো জোরে বলো, আবার বলো কি বলতে চাচ্ছো? হেয়ার, হেয়ার মানে এখানে আসো, বলি না তুমি এখানে আসো, ডেকে নিয়ে আসি। হেয়ার মানে এখানে, যার যার মায়ের নাম, মাই মাদার নেম ইজ, এটা খালি রাখলাম, এখানে তোমার যার যার মায়ের নাম সেটা লিখবে, এক পৃষ্ঠা করে লিখবা। তোমাদের ওয়ার্ড মিনিং গুলো থাকবে আমরা, ঠিক আছে? আমরা আজকে ইউনিট 2 এবং 3 পড়লাম। ইউনিট 2 এবং 3, লেসন 4 থেকে 6, লেসন 1 থেকে 3, এইটুকুর মধ্যে যে কয়টা ওয়ার্ড মিনিং আমরা শিখেছি, ফার্মার, গার্ল, হার্ড, ইগলু, জিপ, ঠিক আছে? এরপরে আছে এখানে কমান্ড, স্ট্যান্ড, তারপরে হচ্ছে কাম, হেয়ার, লুক, বোর্ড, ড্র, ফ্লাওয়ার, কালার, ঠিক আছে? এই কয়েকটা ওয়ার্ড মিনিং তোমরা ভালো করে বাসায় বারবার লিখবে, 2বার করে লিখবে। হোমওয়ার্ক থাকলো এই লেখাগুলো লিখবে। এই যার এক পৃষ্ঠা হাতে লেখা মাই মাদার নেম ইজ, ঠিক আছে? তোমরা যার যার মায়ের নাম লিখবে। এরপরে আমরা আবার আগামীকাল আমরা আবার আগামী যে ক্লাস থাকবে সেদিন আমরা আবার নতুন একটা পেজ করবো, ঠিক আছে? ওইখানে যে ওয়ার্ড গুলো থাকবে সেগুলো আবার শিখবো। আবার বলো, আমি বলতে বলছি বলো। মিনিং গুলো একটু আবার বলবেন। বলো, ফার্মার, ফার্মার থেকে শুরু করে যে কয়টা আছে আবার বলছি, ফার্মার, গার্ল, হাট, হচ্ছে ইগলু, জিপ, কমান্ড, স্ট্যান্ড, হেয়ার, কাম, তারপরে হচ্ছে লুক, বোর্ড, ড্র, ফ্লাওয়ার, কালার, এই কয়েকটা ওয়ার্ড মিনিং আমরা যেগুলো আমরা ক্লাসে লিখেছি সেগুলোই লিখবো, আমরা আর বাইরের কিছু লিখবো না, অন্য কিছু না। যে কয়টা আমরা ক্লাসের মধ্যে করেছি সেগুলোই আমরা বাসায় লিখবো, ঠিক আছে? অন্য কোনো লেখা আমাদের লেখা দরকার নেই। আর হচ্ছে আমাদের হাতের লেখা হচ্ছে এক পৃষ্ঠা মাই ফাদার নেম ইজ, মানে আর 3 মিনিট সময় আছে, 3 মিনিট সময় আছে। তোমরা তোমাদের লেখাগুলো শেষ করো। क्लास बाद के खाली আমার হাতটা আর সাপোর্টে কি লিখবো, ওটা কি লিখবো, মিস কি লিখবো না লেখা হলাম, আর সাপোর্ট কি লিখবো, ওটা লিখবো কি লিখবো। লিখে ফেলো, তাড়াতাড়ি লিখে ফেলো, সবাই তাড়াতাড়ি লিখো, সবাই তাড়াতাড়ি লিখে ফেলো। আগামী আবার যেদিন ক্লাস হবে সেদিন আমরা আবার নতুন যে পড়া আছে সেগুলো পড়বো, এগুলো আমরা এগুলো শিখবো, ঠিক আছে? ওয়ার্ড মিনিং গুলো আমরা এগুলো শিখবো।
আচ্ছা এখানে মিস মাই বলো মাই মাদার নেম ইজ, যার যার মায়ের নাম, তোমাদের প্রত্যেকে যার যার মায়ের নাম তোমরা লিখবা। এক পৃষ্ঠা লিখবা, পুরো এক পৃষ্ঠা ভরে প্রত্যেকটা লাইনে মাই মাদার নেম ইজ, মনে করে লিখবা। আমি বললাম আমেনা মাই মাদার নেম ইজ, আমেনা মাই মাদার নেম ইজ, আমেনা, এইভাবে পুরো এক পৃষ্ঠা লিখবা। যার যেটা মায়ের নাম সেটা লিখবা। বাবার নাম শেষ, কালকে বাবার নাম লিখেছি এর আগে, এখন আর বাবা, আজকে বাবার নাম না। একটা লাইনই থাকবে, 2-3টা লাইন দিব না, শুধু একটা লাইন। এক এক দিন এক একটা লাইন দেওয়া হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আমাদের আজকের মতো এখানে ক্লাস শেষ হবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আর সবাই, আরেকটা কথা বলছি, আবার বলছি, সেই ঘুরে ফিরে একই কথা বলছি যে ক্লাসে ঢুকবে, সুন্দর করে ঢুকে ম্যাডামকে সালাম দিবে। ম্যাডাম তোমাদের সালাম নিবে, ম্যাডামকে গুড মর্নিং বলবে, ম্যাডামও গুড মর্নিং বলবে, এবং ক্লাস শেষ হলে আমরা বলবো ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, গুড বাই বলে আমি বের হবো। তোমরাও বলবা থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ, আসসালামু মিস। বাই all students, goodbye, thank you, আসসালামু আলাইকুম। okay, মর্নিং মিস, গুড মর্নিং মিস। good morning.